হাউ লং ডিড ইউ ইট, তুমি কতক্ষণ খেয়েছিলে। ওকে, যখন প্রশ্ন করব তুমি কতক্ষণ করতে পারো, হাউ লং ক্যান ইউ ডু, তুমি কতক্ষণ করতে পারো। হাউ লং ক্যান ইউ প্লে, তুমি কতক্ষণ খেলতে পারো। হাউ লং ক্যান ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারো। ওকে, যখন প্রশ্ন করব তোমার কতক্ষণ করা উচিত, তখন বলবো হাউ লং শুড ইউ ডু, তোমার কতক্ষণ করা উচিত। হাউ লং শুড ইউ প্লে। আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব, এই ক্লাসটি তোমাকে সাহায্য করবে কীভাবে ইংলিশটা বানিয়ে বানিয়ে বলতে হয়, কীভাবে ইংলিশটা তৈরি করতে হয়, কীভাবে ইংলিশটা লিখতে হয়। আজকে মাত্র দুটি কৌশল আমি তোমাদেরকে দেখাবো। এই দুটি কৌশল যদি আমাদের জানা থাকে, অসংখ্য বাংলা কথা ইংলিশে বলা সম্ভব। তার জন্য অবশ্যই তোমাকে কষ্ট করে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। যখন কাউকে প্রশ্ন করি যে তুমি কতক্ষণ কাজটা করো, অথবা কতক্ষণ কাজটা করেছিলে, কতক্ষণ কাজটা করতে পারো, অথবা কতবার তুমি কাজটা করো, কতবার তুমি খেলতে পারো, কতবার তুমি যে কোনো একটি কাজ করতে পারো, সেই ক্ষেত্রে শুরুতে বলবো উইল ইউ ডু, তুমি কি করবে। উইল ইউ ডু, তুমি কি করবে। উইল ইউ প্লে, তুমি কি খেলবে। উইল ইউ ইট, তুমি কি খাবে। এভাবে প্রশ্ন করি সাধারণত। উইল ইউ ডু, তুমি কি করবে। উইল ইউ প্লে, তুমি কি খেলবে। উইল ইউ ইট, তুমি কি খাবে। যদি প্রশ্ন করি তুমি কি করো, তুমি কি খেলো, তুমি কি খাও, তখন এখানে শুধু ডু বলবো তাহলে হবে। ডু ইউ ডু, তুমি কি করো। ডু ইউ প্লে, তুমি কি খেলো। ডু ইউ ইট, তুমি কি খাও। ওকে, যদি প্রশ্ন করি যে তুমি কি করেছিলে, তুমি কি খেলেছিলে, তুমি কি খেয়েছিলে, তখন এখানে বলবো ডিড। ডিড, ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ওকে, যদি প্রশ্ন করি তুমি কি করতে পারো, তুমি কি খেলতে পারো, তুমি কি খেতে পারো, তখন বলবো ক্যান। ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ওকে, যদি প্রশ্ন করি তোমার কি করা উচিত, তোমার কি খেলা উচিত, তোমার কি খাওয়া উচিত, তখন বলবো কি শুড। শুড ইউ ডু, তোমার কি করা উচিত। শুড ইউ প্লে, তোমার কি খেলা উচিত। শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। ওকে, যদি প্রশ্ন করি যে তুমি কি করতে পারতে, তুমি কি খেলতে পারতে, তুমি কি খেতে পারতে, তখন বলবো কুড। কুড ইউ ডু, তুমি কি করতে পারতে। কুড ইউ প্লে, তুমি কি খেলতে পারতে। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। ওকে, এভাবে প্রশ্নগুলি করব। শুরুতে উইল, যখন কাউকে প্রশ্ন করব তুমি কি কোনো একটি কাজ করবে, যখন প্রশ্ন করব তুমি কি কোনো একটি কাজ করো, তখন বলবো কি ডু। যখন বলবো তুমি কি কোনো একটি কাজ করেছিলে, তখন বলবো কি ডিড। যখন বলবো তুমি কি কোনো একটি কাজ করতে পারো, ক্যান। তোমার কি কোনো একটি কাজ করা উচিত, শুড। তুমি কি কোনো একটি কাজ করতে পারতে, কুড। তারপর এখানে যে কোনো একটি সাবজেক্ট ইউ এর পরিবর্তে, আর এখানে ডু প্লে ইট এর জায়গায় যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ তাহলে হবে। ওকে, এটুকু দেখলাম। এখন যদি প্রশ্ন করি যে তুমি কতক্ষণ করবে, প্রথম বলেছিলাম তুমি কি করবে, এখন বলবো তুমি কতক্ষণ করবে, কতক্ষণ খেলবে, কতক্ষণ খাবে, কতক্ষণ যাবে, কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ পড়বে, কতক্ষণ লিখবে। সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো হাউ লং। হাউ লং, কতক্ষণ। হাউ লং, কতক্ষণ। ওকে, হাউ লং উইল ইউ ডু, তুমি কতক্ষণ করবে। হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলবে। হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে। ওকে,
যদি বলি যে তুমি কতক্ষণ করো, কতক্ষণ খেলো, কতক্ষণ খাও, তখন বলবো হাউ লং ডু ইউ ডু, তুমি কতক্ষণ করো। হাউ লং ডু ইউ প্লে, তুমি কতক্ষণ খেলো। হাউ লং ডু ইউ ইট, তুমি কতক্ষণ খাও। যদি প্রশ্ন করি তুমি কতক্ষণ করেছিলে, কতক্ষণ খেলেছিলে, কতক্ষণ খেয়েছিলে, তখন বলবো হাউ লং ডিড ইউ ডু, তুমি কতক্ষণ করেছিলে। হাউ লং ডিড ইউ প্লে, তুমি কতক্ষণ খেলেছিলে। হাউ লং ডিড ইউ ইট, তুমি কতক্ষণ খেয়েছিলে। ওকে, যখন প্রশ্ন করব তুমি কতক্ষণ করতে পারো, হাউ লং ক্যান ইউ ডু, তুমি কতক্ষণ করতে পারো। হাউ লং ক্যান ইউ প্লে, তুমি কতক্ষণ খেলতে পারো। হাউ লং ক্যান ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারো। ওকে, যখন প্রশ্ন করব তোমার কতক্ষণ করা উচিত, তখন বলবো হাউ লং শুড ইউ ডু, তোমার কতক্ষণ করা উচিত। হাউ লং শুড ইউ প্লে, তোমার কতক্ষণ খেলা উচিত। হাউ লং শুড ইউ ইট, তোমার কতক্ষণ খাওয়া উচিত। যখন প্রশ্ন করব তুমি কতক্ষণ করতে পারতে, কতক্ষণ খেলতে পারতে, কতক্ষণ খেতে পারতে, তখন বলবো হাউ লং কুড ইউ ডু, তুমি কতক্ষণ করতে পারতে। হাউ লং কুড ইউ প্লে, তুমি কতক্ষণ খেলতে পারতে। হাউ লং কুড ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারতে। ওকে, আর যখন প্রশ্ন করব কাউকে তুমি কতবার করবে, কতবার খেলবে, কতবার খাইবে, কতবার করো, কতবার খেলো, কতবার খাও, সেই ক্ষেত্রে বলবো হাউ লং, এর পরিবর্তে বলবো শুধু হাউ অপেন, তাহলে হবে হাউ অপেন অথবা হাউ অপটেন, এটা বলবো হাউ অপেন অথবা হাউ অপটেন। হাউ লংটা বাদ দিয়ে বলবো কি হাউ অপেন অথবা হাউ অপটেন। যখন প্রশ্ন করব কতবার তুমি কাজটা করো, কতবার তুমি কাজটা করতে পারো, কতবার তোমার কাজটা করা উচিত, তখন হাউ লংটাকে বাদ দিয়ে বলবো শুধু হাউ অপেন অথবা হাউ অপটেন। হাউ অপেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। হাউ অপেন উইল ইউ প্লে, তুমি কতবার খেলবে। হাউ অপেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে। ওকে, হাউ অপেন ডু ইউ ডু, তুমি কতবার করো। হাউ অপেন ডু ইউ প্লে, তুমি কতবার খেলো। হাউ অপেন ডু ইউ ইট, তুমি কতবার খাও। ওকে, হাউ অপেন ডিড ইউ ডু, তুমি কতবার করেছিলে। হাউ অপেন হাউ অপেন হাউ অপেন ডিড ইউ ডু, তুমি কতবার করেছিলে। হাউ অপেন ডিড ইউ প্লে, তুমি কতবার খেলেছিলে। হাউ অপেন ডিড ইউ ইট, তুমি কতবার খেয়েছিলে। হাউ অপেন ক্যান ইউ ডু, তুমি কতবার করতে পারো। হাউ অপেন ক্যান ইউ প্লে, তুমি কতবার খেলতে পারো। হাউ অপেন ক্যান ইউ ইট, তুমি কতবার খেতে পারো। হাউ অপেন শুড ইউ ডু, তোমার কতবার করা উচিত। হাউ অপেন শুড ইউ প্লে, তোমার কতবার খেলা উচিত। হাউ অপেন শুড ইউ ইট, তোমার কতবার খাওয়া উচিত। হাউ অপেন কুড ইউ ডু, তুমি কতবার করতে পারতে। হাউ অপেন কুড ইউ প্লে, তুমি কতবার খেলতে পারতে। হাউ অপেন কুড ইউ ইট, তুমি কতবার খেতে পারতে। এখানে যদি এই দুটি বিষয় ফলো করতে পারি তাহলে আমাদের পক্ষে শত শত বাংলা কথা ইংলিশে বলা সম্ভব। যখনই কাউকে প্রশ্ন করব যে তুমি কতক্ষণ কাজটা করবে অথবা কতবার কাজটা করবে, কতক্ষণ কাজটা করা উচিত অথবা কতক্ষণ কাজটা করা উচিত, ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। যখন প্রশ্ন করব কতক্ষণ, কতক্ষণ তুমি একটি কাজ করো, কতক্ষণ তুমি একটি কাজ করবে অথবা কতক্ষণ তুমি একটি কাজ করতে পারতে, তখন বলবো হাউ লং। যখন প্রশ্ন করব কতবার তুমি কাজটা করো, কতবার তুমি কাজটা করবে, কতবার তুমি লিখবে, তখন বলবো কি হাউ অফটেন অথবা হাউ অপেন। এই ক্লাসটি যদি ফলো করতে পারি ইংলিশটা কিন্তু সহজে বলতে পারবো এবং সেন্টেন্স তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ওকে।